হ্যালো এন্ড ওয়েলকাম টু কেমিস্ট্রি পাঠশালা ক্লাসেস। তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি অ্যালডিহাইড কনডেনসেশন রিঅ্যাকশন। তো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম কি আজকে স্টার্ট করব কি কেনিজার রিঅ্যাকশন। তো চলো একটু পরে নি কেনিজার রিঅ্যাকশন সম্পর্কে। তো কি ফার্স্ট পয়েন্ট লিখে নাও, কেন অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কনডেনসেশন রিঅ্যাকশন আমরা কি পড়েছিলাম, ফার্স্টে পড়েছিলাম যে কোন কম্পাউন্ডগুলি এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, তারপরে কোন রিএজেন্ট ইউজ হয়, কীভাবে রিঅ্যাকশন করবে, সব কিছু বোঝাবো। আসো ফার্স্ট পয়েন্ট লিখে নাও, দেখো this is a disproportionation reaction. Proportionation reaction. এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে কি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কি। যারা রেডক্স ভালো করে পড়েছ তারা তো ডেফিনেটলি জানবে, যারা একটু কম জানো তারপরে এটা বলে দিচ্ছি। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কিছু না, একটু লিখে নাও। ডিসপ্রপোর্শনেশন কিছু না, একটা কম্পাউন্ড দেওয়া থাকবে। সাপোজ তোমাকে যে কোনো একটা কম্পাউন্ড দেওয়া হলো, কম্পাউন্ডটা কী হবে রিঅ্যাকশানে, একটা রিঅ্যাকশানের মধ্যে কী হবে, এটা সাইমালটেনিয়াসলি কী হবে, একবার অক্সিডাইজ হবে, একবার কী হবে রিডিউস হবে। এটাই, আর কোনো কিছু না। একটা কম্পাউন্ড একই রিঅ্যাকশানে একবার অক্সিডাইজ হবে আর একবার কী হবে রিডিউস হবে, একই সঙ্গে হবে। এটাকে বলে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এটা রেডক্সের অনেক ফেমাস রিঅ্যাকশন ছিল। দেখাবো এখানে কীভাবে একবার অক্সিডাইজ হয় একবার রিডিউস হয়। ফার্স্ট নিজের রিঅ্যাকশন কি, একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এতটুকু লেখা হলো। আসো নেক্সট পয়েন্ট, কারা এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। দেখো 2 কার্বনিল কম্পাউন্ড বুঝো তো, অ্যালডিহাইড এন্ড কিটোন। কার্বনিল কম্পাউন্ড পার্টিসিপেট in this reaction. ঘটনা হলো সব কার্বনিল কম্পাউন্ড এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। যেমন অ্যালডিহাইড কনডেনসেশন রিঅ্যাকশনে কি ছিল, আলফা হাইড্রোজেন কন্টেনিং, আলফা হাইড্রোজেন মাস থাকতেই লাগবে, তখন কি হয় অ্যালডিহাইড কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। কিন্তু কেনিজার রিঅ্যাকশনে যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না, শুধু তারাই, আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। লেখো কার্বনিল কম্পাউন্ড পার্টিসিপেট ইন দিস রিঅ্যাকশন বাট দিস কম্পাউন্ড shouldn't have any alpha hydrogen. দেখো এক্সাম্পলটা দেখে নাও। যেমন এটা ফর্মালডিহাইড HCHO, এটা স্ট্রাকচারটা কেমন ছিল, এমন H সিঙ্গেল বন্ড C। এটা কি হলো আমার ফাংশনাল গ্রুপের সঙ্গে কি কোনো কার্বন আছে, কার্বন নেই। কার্বন না থাকলে আলফা হাইড্রোজেনের প্রশ্নই আসে না। এটা কি কেনিজার রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। যেমন এটা বেঞ্জালডিহাইড PHCHO, এটাকে চিনো তো, এটা মানে এটা CHO। দেখো এখানে কার্বন আছে বাট এখানে কি আলফা হাইড্রোজেন নেই, তাহলে কি হবে এটা কি কেনিজার রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। যেমন এটা CH3CHO, এটার মধ্যে কি আছে আলফা হাইড্রোজেন আছে, এটাকে নিজের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। কেন করে না এগুলো সব মেকানিজম বোঝাবো, ঠিক আছে। আসো নেক্সট, আসো নাম্বার 3। অ্যালডিহাইড কনডেনসেশনে যেমন 2 মলিকিউল পার্টিসিপেট করতো, সেম এটার মধ্যে অলওয়েজ 2 মলিকিউল of carbonyl compound participate in this reaction. ঠিক আছে, লাস্ট তোমাকে 2 মলিকিউল দেওয়া নাও থাকতে পারে, একটাই দেওয়া থাকবে, তো দুইটা বানিয়ে নেবে। লাস্ট লেখো this reaction takes place in presence of, এটা presence in presence of concentrated basic solution
এক্সাম্পল কনসেন্ট্রেটেড NaOH, এটাকে অনেক সময় আমরা লিখি 50% NaOH। 50% NaOH মানে কনসেন্ট্রেটেড NaOH। বোঝা গেছে? আসো একটা রিঅ্যাকশন করি। এটাই প্রথম পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে কি দিস রিঅ্যাকশন ইজ এ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। মানে কি একবার কি হবে অক্সিডাইজ হবে আর একবার রিডিউস হবে। দেখো যে কোনো কিটোন কম্পাউন্ড, অ্যাকচুয়ালি এটা অ্যালডিহাইড কম্পাউন্ডে শুধু এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, কিটোন হয় না। কারণ কিটোনের মধ্যে কি হয় থাকতে পারে কি আলফা হাইড্রোজেন থাকে, যদি না থাকে তখন শুধু এই রিঅ্যাকশনটা হবে। দেখো জিনিসটা বুঝে না। আসলে রিঅ্যাকশন করি এরপরে বোঝাবো জিনিসটা। তোমাকে দেওয়া হলো HCHO, কি দেওয়া হলো উপরে দেওয়া থাকবে কনসেন্ট্রেটেড NaOH বা কি দেওয়া থাকতে পারে 50% NaOH। 50% NaOH মানে কনসেন্ট্রেটেড NaOH। তো কি বললাম প্রথমে বললাম এই 2 মলিকিউল নিয়ে নেবে, জাস্ট এটাই 2 মলিকিউল নিয়ে নেবে। এখন হলো রিঅ্যাকশনটা কীভাবে করবে, ঠিক আছে? দেখো জিনিসটা, এখন রিঅ্যাকশনের কথা বলে যাই। এখন একটা জিনিস শিখে নাও, জিনিসটা পুরো ক্লাস 12-এর অর্গানিকের জিনিসটা বারবার লাগবে। যতক্ষণ তুমি কার্বনাইল কম্পাউন্ড, কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে তোমার অ্যালকোহল, ফেনল, ইথার এই চ্যাপ্টারগুলো পড়বে, এগুলি লাগবে। দেখো জিনিসটা বুঝে নাও কী বললাম। দেখো একটা অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল, মোর অ্যাপ্রোপ্রিয়েট কি বললাম 1 ডিগ্রি অ্যালকোহল। এটাকে যদি অক্সিডাইজ করি, অক্সিডাইজের সিম্বল হলো এটা, কি লিখলাম দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে জিরো না, এটা অক্সিজেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন, এটার নাম হলো ন্যাসেন্ট অক্সিজেন। দিস ইজ ভেরি রিঅ্যাক্টিভ, ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন সম্বন্ধে এত বেশি জানতে লাগবে না। দিস ইজ ভেরি রিঅ্যাক্টিভ। এটা কি করে, এটাকে অক্সিডাইজ করে দেয়। এটা জাস্ট সিম্বল, এটা অক্সিডেশনের সিম্বল। অক্সিডেশনের জন্য আলাদা রিএজেন্ট ইউজ করতে হয়, যেগুলি আমরা স্টেপ বাই স্টেপ শিখাবো, জানতে লাগবে, মনে রাখতে লাগবে। এখন দরকার নেই, এখন জাস্ট এতটুকু মনে রাখো এটা হলো কি অক্সিডেশনের সিম্বল। আমি কি করলাম অক্সিডাইজ করলাম। তাহলে অ্যালকোহলকে 1 ডিগ্রি অ্যালকোহল, দিস ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে 1 ডিগ্রি কেন, কার্বনটা কয়টা কার্বনের সঙ্গে লাগানো আছে, একটা কার্বন। আর যখন ওয়েস্টটা কি একটা কার্বনের সঙ্গে লাগানো থাকে তখন এটাকে বলি 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা দেখো এটা কি হয়ে গেল অ্যালডিহাইড। ফার্দার অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কি হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো অক্সিডেশন কীভাবে হলো। এখন আসো আবার রিডিউস করি। এটা হলো অক্সিডেশন, দিস ইজ অক্সিডেশন। প্রথম এটা হলো অক্সিডেশন, বারবার বলছি এটা হলো অক্সিডেশন। কি করলাম ফার্স্টে, এটা অক্সিডেশনের সিম্বল, অক্সিডেশন। এখন আসো আচ্ছা রিডিউস করবো, রিডিউসের সিম্বল হলো এটা, থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন, এটাকে বলে ন্যাসেন্ট হাইড্রোজেন। এটা রিডিউস করে, এটা বুঝিয়ে দেবো অক্সিডেশন মানে কি। দেখো এটাকে কি লিখলাম RCHO, আবার রিডিউস করলে হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। আশা করি তোমরা একটা ডেফিনেশন পড়েছ। অক্সিডেশন মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া। যারা ইলেকট্রন ছাড়ে তাদের কি বলে যে এগুলি কি হয় অক্সিডাইজ হয়, যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এরা কি হয় রিডিউস। এটা রেডক্সে পড়েছ। এটা ছিল কি মডার্ন ডেফিনেশন। আর এর আগের যে ডেফিনেশনটা ছিল ওইটা ছিল কি অক্সিডেশন মানে কি রিমুভাল অফ হাইড্রোজেন অথবা কি এডিশন অফ অক্সিজেন। কি বললাম অক্সিডেশন মানে রিমুভাল অফ হাইড্রোজেন অথবা কি এডিশন, যারা জানো না এটা লিখে ফেলো, এডিশন অফ অক্সিজেন। কি বললাম অক্সিডেশন মানে রিমুভাল অফ হাইড্রোজেন অথবা এডিশন অফ অক্সিজেন। রিডাকশন মানে এর উল্টাটা হবে, কি হবে রিডাকশন মানে কি এডিশন অফ হাইড্রোজেন অথবা কি রিমুভাল অফ অক্সিজেন। রিডাকশন উল্টাটা হবে রিডাকশন, জাস্ট রিভার্স। এখন বুঝো কেন কথাটা বললাম। দেখো এখানে তুমি কিভাবে এটা করতে পারবে না কি কয়টা ইলেকট্রন ছাড়লো, এটা বোঝানো যায় কয়টা ইলেকট্রন ছাড়লো, বাট এটা বেস্ট হয় না, এটা বেস্ট ওয়েটা বুঝো। দেখো এখানে কি বললাম অক্সিডেশন হলো, অক্সিডেশন মানে কি রিমুভাল অফ
হাইড্রোজেন অথবা কি এডিশন অফ অক্সিজেন। এখন এটার মধ্যে দেখো শুধু এই জায়গাটাই অক্সিডাইজ হলো আমার, এই জায়গাটা অক্সিডাইজ হয়ে কি তৈরি হলো এটা। দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন, ঠিক আছে কিনা, এখানে 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন থেকে কি হলো 2টা হাইড্রোজেন রিমুভ হয়ে গেলো, তাহলে কি হলো অক্সিডাইজ হলো কিনা। দেখো অক্সিজেন একটাই ছিল, এখানে একটাই ছিল, 2টা হাইড্রোজেন রিমুভ হলো, তো রিমুভাল অফ অক্সিজেন মানে কি অক্সিডেশন। নেক্সট দেখো এটা এখান থেকে এখানে কি ছিল, একটা হাইড্রোজেন ফিক্সড, বাট এখানে কি হলো আর একটা অক্সিজেন অ্যাড হলো, তো এডিশন অফ অক্সিজেন অলসো কি অক্সিডেশন। এখন দেখো রিডাকশন, এখান থেকে কি হলো একটা অক্সিজেন কমে গেলো, তো তাহলে এটার যে উল্টোটা কি হবে, রিমুভাল অফ অক্সিজেন মানে কি রিডাকশন। দেখো এখানে কি হলো আর সি থেকে একটা অক্সিজেন কমে গেলো, কি হলো RCHO। এখান থেকে দেখো 2টা হাইড্রোজেন অ্যাড হয়ে গেলো, তো এডিশন অফ হাইড্রোজেন মানে কি রিডাকশন, তো এটা হলো রিডাকশন। এখন যে মুদ্রা জিনিসটা তোমার মনে রাখতে হবে এই রিয়েকশনের জন্য কি, এখানে আমি কোন রিয়েকশনকে নিজের রিয়েকশনে কে পার্টিসিপেট করে, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই ওই অ্যালডিহাইডগুলি, ওই কার্বনিল গ্রুপগুলি। তো দেখো এটা হলো কি আমার অ্যালডিহাইড। কেন নিজের রিয়েকশন কি বললাম, একটা ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন। এটা কি হবে, একবার অক্সিডাইজ হবে, এটা মানে এটা তৈরি করবে, আর একবার কি হবে রিডিউস হবে, তাহলে কি হবে অ্যালকোহলটা তৈরি করবে, একবার কার্বক্সিলিক অ্যাসিড আর একবার অ্যালকোহল। এটাই হলো আমার মুদ্রা জিনিস, বুঝেছো কিনা। দেখো কি হলো অ্যালডিহাইড কি হবে, একবার অক্সিডাইজ হবে একবার রিডিউস হবে। এই অ্যালডিহাইডটা কি হতে পারে, আলফা হাইড্রোজেন থাকতে পারে, আমার যেটা পড়াবো এটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না। মানে আমার মুদ্রা জিনিস হলো কি অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে কি তৈরি করে কার্বক্সিলিক অ্যাসিড, আর রিডিউস হয়ে কি তৈরি করে অ্যালকোহল তৈরি করে, এটাই মনে রাখতে হবে, ঠিক আছে। আসো রিয়েকশনটা করে নিই। এখনো মেকানিজমে আসেনি, মেকানিজম দেরি আছে, আগে বুঝো রিয়েকশনটা। তাহলে এখানে কি দুইটা কি আছে ফর্মালডিহাইড, তাহলে প্রথমটা দেখো এটা কীভাবে লিখতে পারি HCHO, আর একটা কি HCHO। তো এটা হলো কি আমার অ্যালডিহাইড গ্রুপ, এটাও আমার অ্যালডিহাইড গ্রুপ। তাহলে ফার্স্টে কি অক্সিডাইজ করে দাও, অক্সিডাইজ করলে কি হবে HCOOH, এটা কি হবে রিডিউস হবে, তাহলে কি হবে HCH2OH। তো HCH2OH মানে কি এর মিনিং হলো কি CH3OH। তাহলে প্রোডাক্ট আমার কি হবে দেখো CH3OH প্লাস, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কি আছে অ্যাসিড, এখানে কি আছে সল্ট আছে, মেটাল আছে, দেখো মেটাল আয়ন। তো মেটাল আয়ন কি করবে, প্রোটনকে রিপ্লেস করে দেবে। তো সবাই জানে মেটাল আয়ন কি, যে কোনো মেটাল থাকলে সঙ্গে যদি অ্যাসিড থাকে সবসময় এটা কি মেটাল আয়ন প্রোটনকে রিপ্লেস করে দেয়। তাহলে এখানে কি হবে অ্যাসিড সল্ট হয়ে যাবে, কি হবে HCOONA, সোডিয়াম ফরম্যাট। বোঝা গেছে কিনা। দেখো দেখো এটা দুইটা মলিকুল একটা কি হলো, একবার রিডিউস হলো আর একবার অক্সিডাইজ হলো, ঠিক আছে কিনা। দেখো আসো আরেকটা এক্সাম্পল করি। এখানে যেমন কি দিলাম HCHO, দুইটা মলিকুল নিজের রিয়েকশনে কি হয় দেখো, এখানে যেটা দিলাম HCHO, অলওয়েজ 2 মলিকুল পার্টিসিপেট করে, মানে কি HCHO দিলাম প্লাস HCHO দিলাম, তারপর কি দিয়ে দিলাম কনসেন্ট্রেটেড NaOH। আমার জিনিসটা হলো কি এটা একটা মলিকুল, এটা একটা, দুইটা কি সেম মলিকুল। এখন যদি তোমাকে ডিফারেন্ট মলিকুল দেখে, মানে কি এটা হলো সিম্পল, যদি একটু কমপ্লেক্স দেয়, এখানে একটা কম্পাউন্ড দিলে এখানে আর একটা কম্পাউন্ড, দুইটা কি আলফা হাইড্রোজেন, দুইটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না, বাট রিয়েকশনটা তখন কোনটা অক্সিডাইজ হবে কোনটা রিডিউস হবে, এটাই হলো মেইন জিনিসটা। দেখো যদি তোমাকে এটা দিয়ে দেয় PHCHO, এটাকে চিনো তো বেঞ্জালডিহাইড, এটা মানে এটা CHO, এটা ফিনাইলকে আমরা পিএইচ বলি, অনেক সময় এভাবেও লিখতে পারি ফাই, ঠিক আছে। আর একটা তোমাকে দিয়ে দিল HCHO, এখানে দিয়ে দিল 50% NaOH। তাহলে বলো তো দুইটা আছে, তো কোনটা অক্সিডাইজ হবে কোনটা রিডিউস হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বলতে পারবো না, ফার্স্টে জিনিসটা জেনে নাও, নোট দিয়ে লিখে নেবো, নোট দিয়ে লিখে রাখো জিনিসটা। লেখো অক্সিডাইজ কোনটা হবে, অক্সিডাইজ লেখো লোয়ার মলিকুলার ওয়েট,
কম্পাউন্ড হুইচ হ্যাভ লোয়ার মলিকুলার ওয়েট, আমি এখানে শর্টকাটে লিখছি লোয়ার মলিকুলার ওয়েট। যে কম্পাউন্ডের কি থাকবে এখানে নিচে লিখে দিই কার্বনিল কম্পাউন্ড। দেখো তো হলো কি, যে কম্পাউন্ডের লোয়ার মলিকুলার ওয়েট থাকবে এটা কি হবে, অক্সিডাইজ হবে। আর রিডিউস কোনটা হবে, যে কম্পাউন্ডের কি মলিকুলার ওয়েট হাই থাকবে, হায়ার মলিকিউলার ওয়েট। দেখো এখানে কেন লোয়ার মলিকুলার ওয়েট হয়, কেন রিডিউস, কেন হায়ার মলিকুলার ওয়েট হয়, সব কিছু বুঝাবো। অক্সিডাইজ মানে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, রিডিউস মানে কি হবে, অ্যালকোহল তৈরি হবে। এখানে দেখো এই দুইটার মধ্যে লোয়ার মলিকুলার ওয়েট কার, এটার। তোমরা তো জানোই ফর্মুলা থেকে কীভাবে মোলার মাস বের করতে হয়। যেমন এখানে কি হলো, এইচের কত অ্যাটমিক ওয়েট 1, কার্বনের কত 12, এটার কত হাইড্রোজেন 1, অক্সিজেন কত 16, সেই মিটার বের করতে পারবে। এখানে তো 3টে আছে, আর এটার মধ্যে কি ফিনাইল গ্রুপের মধ্যে কার্বন 6টা আছে, 6 12 72 এভাবে হয়ে যায়। যাই হোক, তাহলে এখানে কি হলো, লোয়ার মলিকুলার ওয়েট কোনটা, এটা ACH। তাহলে এটা কি হবে, অক্সিডাইজ হবে। অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে কি তৈরি করে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি হবে, HCOOH। বাট এখানে কি আছে, সোডিয়াম মেটাল আয়ন আছে। মেটাল আয়ন কি করবে, অ্যাসিডকে, প্রোটনকে রিপ্লেস করে দেবে, Na+ হয়ে যাবে, Na ঢুকে যাবে। তো আর একটা কি, এটা কি হলো, অক্সিডাইজ হলো লোয়ার মলিকুলার। তো হায়ার মলিকুলার ওয়েট কি হবে, রিডিউস হবে। আসলে এটা রিডিউস করলে কি হবে, PHCH2OH। বুঝেছো কিনা দেখো। আচ্ছা এটা মুছে নি, এটা তোলা হয়েছে, তুলে নাও এটা। আচ্ছা একটা জিনিস বলে দিই, অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এটা কি হলো, সল্ট থেকে আমি মানে কি, এটা হলো সোডিয়াম ফরম্যাট, সল্ট থেকে আমি কীভাবে আবার অ্যাসিডটা পাবো, কিছু না, এটা কি হলো HCOO-। জিনিসটা আমি একবার বলে দিচ্ছি, যদি কারো বুঝতে পারো তো ভালো জিনিস। আশা করি তোমরা এটা পড়েছো, গ্রিগনাট রিঅ্যাকশন পড়েছো। গ্রিগনাট রিএজেন্ট থেকে আমরা কি বানাতে পারি, অ্যালকান বানাতে পারি, মনে আছে কিনা দেখো, CH3MgX। এখানে সুবিধার জন্য আমি Cl নিয়ে নিই, Cl। এখানে কি দিয়ে দিলে, ওয়াটার দিয়ে দাও, অথবা ওয়াটার দিতে পারো, অথবা কি দিতে পারো, যে কোনো অ্যালকোহল দিয়ে দাও, CH3OH। আমি এটাকে ROH দিয়ে দিই, ROH। এখানে কি দিয়ে দিতে পারো, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে দাও, এখানে কি যে কোনো একটা অ্যাসিড দিয়ে দাও। তুমি এখানে NH3 দিতে পারো, NH3, আরও অনেক কিছু আছে, জিনিসটা বুঝো। অথবা এখানে কি দিতে পারো, CH ট্রিপল বন্ড CH। এটা কেনেজার রিঅ্যাকশন থেকে বাইরের জিনিস, জাস্ট এই জিনিসটা বুঝো কেন এটা বললাম। এটা কেনেজার রিঅ্যাকশনের বাইরের জিনিস, একটু আলাদা ইনফরমেশন। যারা 11-এ ভালো করে পড়েছো তারা তো জানোই, যারা জানো না একটু জানার চেষ্টা করো। এখানে কি হয়ে যাবে, মিথেন হয়ে যাবে। দেখো জিনিসটা বুঝো, যখনই মেটালের সঙ্গে কোনো কি হয়, অর্গ্যানিক কম্পাউন্ড থাকে, তখন মেটালের উপরে সবসময় কি আসবে, পজিটিভ চার্জ, মানে অর্গ্যানিক কম্পাউন্ডের উপর কি আসবে, মাইনাস চার্জ। তাহলে এটাকে যদি ডিসোসিয়েট করো তাহলে কি হবে, CH3 মাইনাস হবেই, Mgর উপরে প্লাস আসবে। এখন দেখো এটা হলো আমার মাইনাস, এটা ইজিলি পেয়ে যাবো, মেটালের সঙ্গে কখনোই থাকলে ইজিলি ডিসোসিয়েট হয়ে যায়। কি আয়নিক বন্ডে থাকে, আয়নিক বন্ড ইজিলি ডিসোসিয়েট হয়, ঠিক আছে। এখন দেখো CH3-, এটা কি হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে অথবা বেস। আমরা জানি নিউক্লিওফাইল অথবা বেস কারা, যারা কি ইলেকট্রন পেয়ার ডোনেট করে, ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি থাকে। তারপরে বেস এবং কি নিউক্লিওফাইলের মধ্যে একটা তফাৎ আছে। আচ্ছা তফাৎটা এখানে আমার বলতে লাগবে না, একটু কমপ্লেক্স হয়ে যাবে। যাই হোক এটা মনে রাখো, এটা কি হলো, নিউক্লিওফাইল অথবা বেস। এখন এটা বেসের কাজ করবে। কেন বেসের কাজ করবে, দেখো এখানে যতগুলি লিখেছে সবগুলির কাছে কি হাইড্রোজেন আছে। কি হাইড্রোজেন, দেখো এটা কি, এটা হলো অ্যাসিড। আমরা জানি অ্যাসিটিলিনের যে হাইড্রোজেনটা আছে এটা অ্যাসিডিক। এটা কি নিউট্রাল, এটা অ্যাসিড না, এটাও অ্যাসিড না। এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, অবভিয়াসলি এটা অ্যাসিড, এটা অ্যাসিড। মানে কোনটা অ্যাসিড হলো এখানে, এটা এই তিনটা হলো অ্যাসিড। তো তিনটা থেকে তো ইজিলি কি হাইড্রোজেন পেয়ে যাবে। এটা বেসের কি প্রয়োজন, প্রোটন প্রয়োজন, ঠিক আছে। এখন এগুলি থেকে কোথায় থেকে হাইড্রোজেন পাবে, এগুলি এখানে কি প্রয়োজন জানো, বেসের সবসময় প্রোটন প্রয়োজন। এখন প্রোটন ডোনার কে হতে পারে, লিখে রাখো, প্রোটন ডোনার কারা হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। প্রোটন
ডোনার। কারা প্রোটন ডোনার হয়? অ্যাসিডিক হাইড্রোজেন হতে পারে, অ্যাসিডিক হাইড্রোজেন অথবা অ্যাক্টিভ হাইড্রোজেন। অ্যাক্টিভ হাইড্রোজেন, বুঝো জিনিসটা। অ্যাসিডিক হাইড্রোজেন প্রোটন ডোনার হতে পারে। তো অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা হলো? এটা হলো, যেগুলোর মধ্যে আমি ডাইরেক্ট চিহ্ন দিয়ে দিলাম। অ্যাক্টিভ হাইড্রোজেন কি? অ্যাক্টিভ হাইড্রোজেন টার্মটা হতো তোমরা শুনোনি। অ্যাক্টিভ হাইড্রোজেন কিছু না, FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যদি হাইড্রোজেন ডিরেক্টলি কানেক্টেড থাকে, কি বললাম? FON, যে কোনো একটা, হয় ফ্লোরিন, না হলে অক্সিজেন, না হলে নাইট্রোজেন, তিনোটা কি হয়? মোর ইলেকট্রোনেগেটিভ। এই তিনোটা অ্যাটমের সঙ্গে যদি হাইড্রোজেন ডিরেক্টলি কানেক্টেড থাকে, ওই হাইড্রোজেনকে বলে অ্যাক্টিভ হাইড্রোজেন। কি বললাম? অ্যাক্টিভ হাইড্রোজেন। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনোটা অ্যাটমের সঙ্গে যদি ডিরেক্টলি হাইড্রোজেন কানেক্টেড থাকে, তাহলে ওইটাকে বলে কি? অ্যাক্টিভ হাইড্রোজেন। তাহলে অ্যাক্টিভ হাইড্রোজেনও কি হয়? অ্যাজ এ প্রোটন হিসেবে কাজ করে, অ্যাসিডিক হাইড্রোজেনও প্রোটন হিসেবে কাজ করে। দেখো এটা কি হবে? অ্যাক্টিভ হাইড্রোজেন। কার সঙ্গে লাগানো আছে? N এর সঙ্গে ডিরেক্টলি লাগানো আছে। এটা কি? অ্যালকোহল অ্যাসিডিক টাইপের না, এটা বেসিক টাইপের হয়। দেখো অক্সিজেনের সঙ্গে ডিরেক্ট হাইড্রোজেন লাগানো আছে, তাহলে কি হবে? এটা প্রোটন। এটাও কি হবে? এটা নিউট্রাল, আমরা জানি। অক্সিজেনের সঙ্গে ডিরেক্ট লাগানো আছে হাইড্রোজেন, তাহলে এটা প্রোটন। এর কি চাই? এটা বেস হিসেবে কাজ করবে। এর কি চাই? প্রোটন ডোনার। তো এখান থেকে যে কোনো একটা থেকে প্রোটন নিয়ে নেবে। তো প্রোটন মানে কি? H+ নিয়ে নেবে। তো H+ নিলে কি হবে? CH4 ফর্ম হয়ে যাবে। বোঝা গেছে কিনা দেখো। এখন এটা কেন বোঝাচ্ছি, এখানে কেন রিলেশন আছে এটা বুঝাচ্ছি আমি। দেখো এটা বেস, এটা থেকে প্রোটন পেয়ে যাবে, তাহলে কি হবে? CH4 হয়ে যাবে। মানে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের উপর মাইনাস চার্জ থাকলে, মাইনাস চার্জ যদি ভ্যানিশ না হয়, মানে মাইনাস চার্জ যদি থাকে, তাহলে এটা কি হচ্ছে? বেস হিসেবে কাজ করতে পারে অথবা নিউক্লিওফাইল। এখন কি উইক বেস না স্ট্রং বেস, এগুলি ডিপেন্ড করবে। কি স্ট্রং নিউক্লিওফাইল না উইক নিউক্লিওফাইল, এগুলি ডিপেন্ড করবে। এতটুকু মনে রাখো কি, যে ইলেকট্রন ডোনেট করে এ কি হতে পারে? বেস হতে পারে অথবা নিউক্লিওফাইল হতে পারে। বোঝা গেছে কিনা দেখো। এর কি চাই? প্রোটন ডোনার চাই। এখন বুঝো জিনিসটা। কোশ্চেনটা ছিল, এটা কি? সল্ট মানে কি হবে? HCOO-। এটা তো রেজোন্যান্স করে নেবে বিন্দাস। তারপরও এটা থেকে অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে সল্ট থেকে আমরা কিভাবে কি বানাবো? অ্যাসিড বানাবো। কিছু নাই, এটা কি বললাম? অর্গানিক কম্পাউন্ড কোনো কিছুর উপর মাইনাস থাকলে কি হবে? এটা কি বেস হিসেবে কাজ করবে। আর আমরা এমন জানি এটা কি, যেমন এই ফর্মিক অ্যাসিডের এটা কি? কনজুগেট বেস বলি আমরা এটাকে, বেস। যাই হোক, এটা মনে রাখতে হবে না। মাইনাস চার্জ আছে মানে কি? এটা বেসের মতো কাজ করতে পারবে অথবা নিউক্লিওফাইল। তো এর কি চাই? প্রোটন ডোনার চাই। তুমি এখানে ওয়াটার দিয়ে দাও, অ্যালকোহল দিয়ে দাও, যে কোনো একটা প্রোটন ডোনার দিয়ে দাও, এটা কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে, ডিরেক্টলি অ্যাসিড হয়ে। এখান থেকে কি হবে? প্রোটন নিয়ে নেবে। তো এখানে সবচাইতে বেস্ট হয় ওয়াটারটা আর কি। ওয়াটার বা যে কোনো অ্যাসিড দিয়ে দাও, তাহলে এটা কি হবে? ইজিলি প্রোটনটা নিয়ে নিতে পারে। যে কোনো অ্যাসিড দিয়ে দাও, H+ দিয়ে দাও, ইজিলি কি প্রোটনটা অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে কি পেয়ে যাব? HCOH। তো এটা নিজের রিঅ্যাকশনের পার্ট না, যদিও কারো মনে কোশ্চেন থাকতে পারে কি সল্ট থেকে আমি কীভাবে এটা বানাবো। আসো মেকানিজমটা বুঝে নি। কেন কি হয়? লোয়ার মলিকুলার ওয়েট কেন কি হয়? অক্সিডাইজ হয়। হায়ার মলিকুলার ওয়েট কেন রিডিউস হয়? এগুলি আমরা মেকানিজম থেকে বুঝতে পারবো। আসো, কেন এখানে কনসেন্ট্রেটেড NaOH নিলাম, তারপরে কি ছিল আলফা হাইড্রোজেন ছাড়া কেন কেনিজার রিঅ্যাকশন হয়, আলফা হাইড্রোজেন থাকলে কেন অ্যালডোল কনডেনসেশন হতো, সব কিছু এখানে বুঝতে পারবে। আসো মেকানিজম। কয়টা মলিকুল পার্টিসিপেট করে? 2 মলিকুল। আমি ফার্স্টে 1 মলিকুল নিলাম, H। এখানে কি দিয়ে দিলাম? কনসেন্ট্রেটেড NaOH, মানে কি এখানে আছে আমার OH-। ঠিক আছে কিনা? OH- আমরা কি জানি? আমি একটু আগে বললাম মাইনাস চার্জ থাকবে মানে কি? এটা কি হতে পারে? নিউক্লিওফাইল হতে পারে অথবা বেস। এখানে বেস হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল হিসেবে, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, বেস হিসেবে কাজ করবে। এটা প্রোটন ডোনার কোথায়? ঠিক আছে, তো দেখো এটা কি হিসেবে কাজ করলো? নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করলো কি না? তাহলে কি হবে? দেখো HCH, এখানে কি হয়ে যাবে? OH হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? অক্সিজেনের উপরে মাইনাস চার্জ, আনস্টেবল। এ কি করবে? বন্ডটা এখানে দিয়ে দেবে,
তো বন্ডে আমরা জানি কি হাইড্রোজেন ইজিলি লিভ করতে পারে, হাইড্রোজেন না, হাইড্রেট আয়ন। তো এটা কী হবে, বন্ড নিয়ে বেরিয়ে যাবে, এটা এই বন্ডটা নিয়ে বেরিয়ে যাবে। তাহলে কম্পাউন্ড কী ফর্ম হচ্ছে দেখো, এইচ সি ডবল বন্ড ও নিচে আছে ও এইচ। পেয়ে গেলাম নি আমি প্রথমটা অ্যাসিড, দেখো প্রথমটা অ্যাসিড পেয়ে গেলাম। আমি ওই এক্সাম্পলটা নিচ্ছি, প্রথম এক্সাম্পলটা 2HCH, দেখো এটা অ্যাসিড। এখন আসো এখান থেকে কি বেরিয়ে গেল, H মাইনাস, এটা বেরিয়ে গেল কি না, দিস ইজ অলসো মাই নিউক্লিওফাইল। আমি একটু আগে বললাম কি কোনো কিছুর উপরে কি থাকে, মাইনাস চার্জ থাকলে এটা কি হতে পারে, ইলেকট্রন ডোনেটিং যদি টেন্ডেন্সি থাকে এটা নিউক্লিওফাইল হতে পারে, বেস হতে পারে। তোমার বুঝতে লাগবে কখন নিউক্লিওফাইল কখন বেস। আচ্ছা এখানে নিউক্লিওফাইলে হবে, কারণ এখানে কি অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাহলে প্রোটন কোথায় থেকে অ্যাকসেপ্ট করবে, প্রোটন অ্যাকসেপ্ট যদি না করে তাহলে এটা বেস হবেই না, এটা নিউক্লিওফাইল আসবে। তো এখানে আমার একটা নিউক্লিওফাইল তৈরি হয়ে গেল। এখন আসো এখানে তো একটা কম্পাউন্ড নিলাম, আর একটা কম্পাউন্ড নিই, এইচ সি ডবল বন্ড ও এইচ। তো আমার নিউক্লিওফাইল কি একটা এখান থেকে পেয়ে গেলাম। আসো নিউক্লিওফাইলটা এখানে লিখি। তো এটা কি করবে, নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে কি হয় দেখো, এইচ সি সিঙ্গেল বন্ড এইচ, এখানে কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে, এটার উপরে কি আসবে, মাইনাস চার্জ আসবে কি না এটার উপরে মাইনাস চার্জ। তো আমি কি একটু আগেই বললাম কি যে কোনো কম্পাউন্ডের উপর যদি মাইনাস চার্জ আসে এটা কি হিসেবে কাজ করে, বেস অথবা কি নিউক্লিওফাইল। তো এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কোনো ফায়দা নেই, এখানে কোনো আর কি কার্বনিল কম্পাউন্ড নেই, এটা কি হিসেবে কাজ করে, বেস। তো বেসের কি চাই, প্রোটন ডোনার চাই। দেখো আমার কি অ্যাসিড তৈরি হয়ে গেল, প্রথমে অ্যাসিড। তো অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা, তো হাইড্রোজেনটা কি করবে, এ নিয়ে নেবে, কারণ এটা কি হলো বেস। বেসের কি চাই, প্রোটন ডোনার চাই। তো প্রোটন ডোনার একটু আগে বোঝালাম কি, প্রোটন ডোনার যে কোনো অ্যাসিড বা অ্যাসিডিক হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেন। তো এখানে এটা হলো অ্যাসিডিক হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনটা নিয়ে নেওয়ার পর কী হয়ে যাবে দেখো, এটা হলো CH3O মাইনাস মিথক্সাইড। তাহলে এটার থেকে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে CHOH। আর সঙ্গে এটা কি তৈরি করবে দেখো, H C ডবল বন্ড ও অক্সিজেনের উপর মাইনাস চার্জ, ঠিক আছে কি না, অক্সিজেনের উপর মাইনাস। তো এটা কি হলো, এটা হলো কি CH3OH। দেখো এটা CH3OH না, এটা হলো কি CH3, দেখো তিনটা হাইড্রোজেন না, 1 2 3, তো CH3OH। আর এটা কি হলো প্লাস HC ডবল ও মাইনাস। তো মাইনাস তো হবে না, এখানে কি আছে, মেটাল তো আছে, তো মেটালটা এখানে এসে লেগে যাবে, মেটাল বুঝা গেছে, এখানে মেটালটা এসে লেগে যাবে, এই মেটালটা। এটা হলো কি রিয়াকশান। তো পুরো রিয়াকশানে কি হলো দেখো, নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন হলো, পুরো রিয়াকশানের নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন। তো নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন কার হয়, অ্যালডাল কনডেনসেশনও ভালো করে বুঝিয়েছিলাম কি, যার মধ্যে ভিড় কম থাকবে, স্টেরিক হিন্ড্রেন্স কম থাকবে, তাহলে নিউক্লিওফাইল দেখো স্টেরিক হিন্ড্রেন্স, এই জায়গায় ভিড় কম হবে, তাহলে কি নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। যদি এখানে ভিড় বেড়ে যায় তাহলে কি হয়, নিউক্লিওফিলিক এডিশনে কি টেন্ডেন্সি কমে যায়, ঠিক আছে কি না। তো বোঝাচ্ছি দেখো, এটা তোলা হয়েছে। আসো এখানে শুধু নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশনের কনসেপ্ট, আর কোনো কিছু নেই, মেকানিজম কমপ্লিট। এখন আসো কেন লোয়ার মলিকুলার ওয়েট কি হয় অক্সিডাইজ হয়, হায়ার মলিকুলার ওয়েট কি হয় রিডিউস হয়। তো দেখো কি নিয়েছিলাম, PHCHO, আর একটা নিয়েছিলাম HCHO। দুটার মধ্যে কি হয়, কনসেন্ট্রেটেড NaOH দেওয়ার পরে কি হতো, PHCH2OH হতো প্লাস HCOO হতো। এটাই হতো, কেন হতো বুঝো, দুইটাকে আমি এইভাবে লিখছি, সাজিয়ে লিখছি দেখো, PHC ডবল বন্ড H, আর এটাকে এইভাবে লিখছি HC ডবল বন্ড H। তোমরা একটু আচ্ছা এটা বুঝিয়ে নিই। এখন দেখো এখানে কি পাবে, OH মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল, বেস তো হবে না, কারণ এখানে একটার কাছে কি অ্যাসিডিক হাইড্রোজেন নেই। তাহলে কি নিউক্লিওফাইল কোনটার মধ্যে অ্যাটাক করবে, এটার মধ্যে অ্যাটাক করা ইজি না এটার মধ্যে অ্যাটাক করা ইজি। দেখো দুইটার মধ্যে কি, কোনটার মধ্যে ভিড় কম, বোথ সাইডে কি আছে হাইড্রোজেন আছে, আর এখানে কি আছে, একটা সাইডে কি আছে ফিনাইল আছে, একটু বাল্কি হয়ে গেছে। তো বাল্কি হলে কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স থাকবে, ভিড় বেশি হয়ে গেছে, তাহলে নিউক্লিওফাইলের এদিকে অ্যাটাক করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে নিউক্লিওফাইল কোনটাকে ফার্স্টে চুজ করবে, এটাকে চুজ করবে। তো এটাকে চুজ করলে কি হবে দেখো, এটাকে চুজ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, HCO মাইনাস হয়ে যাবে, এখানে H হয়ে যাবে, এখানে কি হবে OH হয়ে যাবে। তো এখানে কি হবে, চার্জটা কি বন্ড দিয়ে দেবে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। তাহলে কি ফর্ম হলো দেখো, HC ডবল বন্ড ও OH, এখানে কি হলো হাইড্রেট আয়ন হলো।
তো এটা হলো নি আমার প্রথমটা কি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো কি কোনটা থেকে, যার মধ্যে ভিড় কম। তো যার মধ্যে ভিড় কম দেখো ওইটার সবসময় কি হয় মলিকুলার ওয়েট কি হয় লোয়ার হয়, আর এটার মলিকুলার ওয়েট হায়ার হয়। পরে যেটার মধ্যে হাইড্রেট আয়ন এফেক্ট করে এটা কি হয় সবসময় অ্যালকোহল তৈরি হয়। এটা একটু আগে মেকানিজম বললাম। তো এটা কি করবে এটার মধ্যে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে কি হবে সি, এখানে কি হবে ও মাইনাস, এখানে এইচ, এখানে এইচ তো অ্যাটাক করলো। তো এটার কি চাই প্রোটন ডোনার, এখান থেকে প্রোটন ডোনারটা নিয়ে নেবে। জাস্ট এটাই হলো রিয়াকশন। বোঝা গেছে কেন লোয়ার মলিকুলার ওয়েট অক্সিডাইজ হয়, হায়ার মলিকুলার ওয়েট রিডিউস হয়, এটাই থেকে এটাই রিজন। শুধু নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন। আরেকটা জিনিস আছে নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন কি হয় স্টেরিক ইন্ডেন্স যার যত কম হবে নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশনের টেন্ডেন্সি তত বেশি থাকে। যারা 11 নিউক্লিওফিলিক এডিশন ভালো করে পেরেছে তাদের জন্য এটা ইজি হবে বুঝতে। জিনিসটা বুঝো নিউক্লিওফিলিক এডিশন রেট কার উপর ডিপেন্ড করে, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন রেট। প্রথমটা কি হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক ইন্ডেন্স, এটা তো এখন বুঝালাম স্টেরিক ইন্ডেন্স। আরেকটা পয়েন্ট আছে ইলেকট্রন উড্ডয়ন গ্রুপ যত বেড়ে যায়, ইলেকট্রন উড্ডয়ন গ্রুপ প্রেজেন্স অফ এটা প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেড়ে যায় নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন টেন্ডেন্সি তত বেড়ে যায়। এটাই আর কি রিজন। দেখো কোনো কিছু না, সাপোজ এটা দিয়ে হলো CH3 C ডাবল বন্ড H, এটার মধ্যে যেমন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন হবে এটার মধ্যে আরও বেশি হবে CH2 C ডাবল বন্ড H, সাপোজ এখানে Cl লাগিয়ে দিলাম। তো এটা কি হবে মাইনাস এফেক্ট দেখাবে, তো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন বেশি হবে। কেন বেশি হবে দেখো এটা কি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে ক্লোরিন, তাহলে এই নিউক্লিওফিলিক সেন্টারটা কি হবে আরও বেশি পরিমাণে কি হবে পোলার হয়ে যাবে। পোলার হলে কি হবে বন্ডটা ইজিলি কি হবে শিফট হয়ে যাবে। তো এইটাই রিজন, আর কোনো রিজন নেই। আচ্ছা আসো তো এই রিঅ্যাকশনটা দেখি একটা কোশ্চেন লিখছি, এটা পারো কিনা। অ্যারেঞ্জ দ্যাম ইন দ্য অর্ডার অফ কেন-নিজারো রিঅ্যাকশন। অ্যারেঞ্জ দ্যাম in the order of rate of Kennen-Jaro reaction. Kennen-Jaro reaction. Option A benzaldehyde nitro। আচ্ছা করো তো, ট্রাই করো তো দেখি। আচ্ছা এটা যারা করেছে তো ভালো। আচ্ছা আমি এটা করার জন্য একটা নোট লিখে ফেলো, NBDL নোট লিখে ফেলো, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ increases Kennen-Jaro reaction।
আবার কি হবে প্রেজেন্স অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ডিক্রিজেস কেনিজার রিয়েকশন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো দেখো এখানে এটা কি সিএসটি, এটা কি এফেক্ট দেখায় প্লাস এফেক্ট দেখায় আমরা সবাই জানি। সঙ্গে কি হয় হাইপার কনজুগেশন দেখায়, মানে কি এরা হলো কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এটা কি NO2 কি হয় দেখায় মাইনাস এম এফেক্ট দেখায়, আবার সঙ্গে কি দেখাবে মাইনাস আই এফেক্ট দেখাবে। তাহলে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে বোঝা যাচ্ছে দেখো প্রত্যেকটা বেঞ্জালডিহাইড আমরা যখন কি কোনো কিছু কম্পেয়ার করবো রিয়েকশন বলো যাই কিছু বলে কমন পার্টটা ছাড়া আনকমন পার্টটা নিয়ে সবসময় আলোচনা করি। কি বললাম কমন পার্ট ছাড়া আনকমন পার্ট, দেখো এটা ক্ষেত্রে বেঞ্জালডিহাইড সব তিনটার ক্ষেত্রে কমন, কিন্তু আনকমন পার্ট এটা কি হলো সিএসটি, এটা NO2। তাহলে আনকমন পার্টটা নিয়ে আলোচনা করবো। এখন দেখো জিনিসটা এটা কি হলো মাইনাস এম এফেক্ট দেখে মানে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যার মধ্যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে কি হবে ইনক্রিজ করা যাবে এটা কেনিজার রিয়েকশন। তাহলে কার সবচাইতে বেশি হবে সি। এরপরে কোনটা আসবে দেখো এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে কি হবে বাড়িয়ে দেবে এটা। এটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা কি করবে দেখো ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে, তাহলে কেনিজার রিয়েকশনের কি টেন্ডেন্সি কমিয়ে দেবে, ডিক্রিজ দ্য কেনিজার রিয়েকশন। এটা মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট নোট লিখে রাখো। এটা রিজন কেন মেকানিজমে বললাম, ঠিক আছে। তাহলে এখন দেখো এটার কোনো এফেক্ট নেই, তাহলে এটা কি হবে আচ্ছা ঠিক আছে কিনা দেখো CAB, যারা CAB করেছো কারেক্ট। আচ্ছা নেক্সট আরেকটা এক্সাম্পল, এক নাম্বার ছিল দুই নম্বর লেখো। CST এটা ট্রাই করো, তো পজ করে ট্রাই করো, ঠিক আছে। এখন দেখো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লোরিন কি এফেক্ট দেখায় লোন পেয়ার আছে কি দেখাবে প্লাস এম এফেক্ট, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে প্লাস এম থেকে কি হয় মাইনাস আই এফেক্টের টেন্ডেন্সিটা বেশি থাকে। এটা এক্সেপশনাল ছিল, শুধু হ্যালোজেনের ক্ষেত্রে এটা এক্সেপশনাল ছিল কি প্লাস এম থেকে মাইনাস আই এফেক্টের যে টেন্ডেন্সিটা বেশি হয়। আদারওয়াইজ সব কিছুর ক্ষেত্রে কি প্লাস এম এফেক্ট রেজোনেন্স অলওয়েজ মোর এফেক্টিভ দেন কি ইন্ডাকটিভ এফেক্ট, কিন্তু এটার ক্ষেত্রে হ্যালোজেনের ক্ষেত্রে এটা কি ছিল শুধু আলাদা ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি হলো এটা মাইনাস এফেক্ট দেখায়, এটা মাইনাস এম অ্যাজ ওয়েল এজ কি মাইনাস আই, এটা প্লাস আই সঙ্গে কি আছে হাইপার কনজুগেশন আছে। তাহলে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এগুলো কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটার মধ্যে দেখো এটা লোন পেয়ারের মাধ্যমে কি করবে রেজোনেন্স করবে, এটা তো আছে সঙ্গে দেখো সিএসটি আছে, এগুলো কি প্লাস আই এফেক্ট দিচ্ছে, এই দেখো প্লাস আই এফেক্ট প্লাস এফেক্ট। তো এটা সবচাইতে বেশি পরিমাণে ইলেকট্রন ডোনেট করে, এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সবচাইতে বেশি পরিমাণে। এর মধ্যে কি আছে প্লাস এম আছে, প্লাস এম তো হিউজ পরিমাণে আছে, সঙ্গে এবার প্লাস আইও আছে এটা, ঠিক আছে। তো এখন দেখো তাহলে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কী করে কেনিজার রিয়েকশনের টেন্ডেন্সি বাড়িয়ে দেয়, তাহলে সবচাইতে বেশি কেনিজার রিয়েকশনের রেট কী হবে 2 হবে, এরপরে কোনটা আসবে 1 আসবে, এরপর কি আসবে 3 আসবে, কারণ 4 তুলনায় 3 ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি কম, এখন আসবে 4। দেখো হয়েছে কিনা দেখো এটা। আসো একটা ইন্টারেস্টিং রিয়েকশন করি। O3 ZnH2O চেনা চেনা লাগছে কি না, এটা প্রোডাক্ট হলো এটার সঙ্গে রিয়েকশন করা, সরি কনসেন্ট্রেটেড
NaOH বি, এ আর বি কি ট্রাই করো পজ করে ট্রাই করো, দেখো এ কি হবে, আমি এটা মুছে নিই, ঠিক আছে। এটার মধ্যে কি হবে, ফার্স্টে কি দেওয়া আছে O3ZnH2, আমরা সবাই জানি এই রিঅ্যাকশনটার নাম কি ওজোনোলাইসিস রিঅ্যাকশন, ওজোনোলাইসিস রিঅ্যাকশন। তো এটা কি করে, ডাবল বন্ডকে কি করে ব্রেক করে দেয়, তাহলে ডাবল বন্ডকে আসলে ব্রেক করে দেয়, এদিকে অক্সিজেন এদিকে একটা অক্সিজেন লাগিয়ে দেবে, তাহলে প্রোডাক্ট কি হবে। এখন অনেকের মনে কোশ্চেন আছে যে এই ডাবল বন্ডগুলো কি কেন ব্রেক করে না, আসলে এটা ফার্স্ট প্রোডাক্ট লিখে তারপর কারণটা বলছি, যারা জানো তো ভালো জিনিস কেন ব্রেক করে না। তাহলে প্রোডাক্টটা কী হবে, দেখো এখানে কি হচ্ছে, এই কার্বনের সঙ্গে কি ডবল বন্ড ও থাকবে, এই কার্বনের সঙ্গে কি, দেখো এখানে কি আছে কার্বন আছে, এটা হলো কার্বনটা, এখানে যে কার্বনটা থাকবে এটা ডাবল বন্ড ও হবে, সঙ্গে কি আছে একটা হাইড্রোজেন আছে, এটাই হবে আর কি প্রোডাক্ট। তো এটা কি হলো, এটা মানে কি হলো CHO, ঠিক আছে না, CHO না, এখানে হবে CHO, এটা হলো এ প্রোডাক্টে। আসো এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে কি শুধু এই ডাবল বন্ডটা ব্রেক হলো, বাকিগুলি কেন ব্রেক হলো না। দেখো এটা কি রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, এই রিংটা এই পাই বন্ডগুলি, এটাও কি রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, রেজোন্যান্সে কেন অ্যারোমেটিসিটি গেইন করছে। আমরা সবাই জানি অর্গানিক কম্পাউন্ডের সবচাইতে স্টেবল কি অ্যারোমেটিক কম্পাউন্ড, তো অ্যারোমেটিসিটি পাই বন্ডগুলি একটা বন্ড ভেঙে কি নিজের স্টেবিলিটি লুজ করতে চাইবে না। তো শুধু দেখো এটার মধ্যে কোনো কাজ নেই, এই তো ফ্রি লুজলি বাউন্ডেড, এগুলো লুজলি বাউন্ডেড, বাট এগুলি কি অ্যারোমেটিসিটি গেইন করেছে, তো স্টেবিলিটি পেয়েছে, এটা তো স্টেবিলিটি নেই, এটা থাকলেও কি না থাকলেও কি, এটা কোনো রেজোন্যান্স নেই, তো এটা এই বন্ডটা ইজিলি ব্রেক হবে। এগুলি ব্রেক করতে অনেক ডিফিকাল্টি হবে, এগুলি ব্রেক করতে হলে বাইরে থেকে এনার্জি দিতে লাগবে, এক্সট্রা এনার্জি, বোঝা গেছে এতটুকু। আসো এরপরে বি প্রোডাক্টটা, তো এটার মধ্যে কি দিয়ে দেওয়া হলো, এই প্রোডাক্টে দেওয়া হলো, এটা কি দেওয়া হলো দেখো কনসেন্ট্রেটেড NaOH। তো দেখো এটা তো যেহেতু নিজের রিয়েকশন পড়াচ্ছি তো নিজের রিয়েকশন হবে, অ্যাকচুয়ালি দেখো না এটার মধ্যে কি আছে, দেখো অ্যালডিহাইড আছে, এটার মধ্যে অ্যালডিহাইড আছে, বাট কি আলফা কার্বন নেই, দেখো এখানে কি আছে, এটাকে কি লেখা যায়, CHO লেখা যায় না, CHO, এটাকে কি লেখা যায় CHO। তো এটার মধ্যে আলফা কার্বন, এটা কি হলাম ফাংশনাল গ্রুপের কার্বন আছে, আলফা হাইড্রোজেন নেই, ফাংশনাল গ্রুপের কার্বন আছে, আলফা হাইড্রোজেন, যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকে না তারা কি করে নিজের রিয়েকশন দেয়, এখানে কি দেখো বেসিক কনসেন্ট্রেশন বেসিক সলিউশন আছে, তাহলে কি হবে একটা বাট কি হবে অক্সিডাইজ হবে, আরেকটা বাট রিডিউস হবে, এটাকে বলে ইন্ট্রা কেনিজারো রিয়েকশন। দেখো এই রিয়েকশনে দুইটা মলিকিউলের প্রয়োজন নেই, একটা মলিকিউলের মধ্যে হয়ে গেল, তো এমন ধরনের রিয়েকশনকে বলে ইন্ট্রা কেনিজারো রিয়েকশন। দেখো দুইটা মলিকিউলের প্রয়োজনে একটা মলিকিউল হয়ে গেল, দুইটা পার্ট আছে হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে একটাকে অক্সিডাইজ করে দাও, অক্সিডাইজ করলে কি হবে COOH হবে না, কি হয়ে যাবে NO হয়ে যাবে, আর একটা অক্সিডাইজ করলে রিডিউস করলে কি হবে CH2OH, ঠিক আছে কিনা, ঠিক আছে। একটা কোশ্চেন সলভ করবে, কোশ্চেনটা হলো এটা, why CH3CHO never give Keynesiaro reaction but CH3 but this compound give Keynesiaro reaction, জানো কি না, এটার একেবারে ইজি অ্যান্সার। এটার মধ্যে কি আছে দেখো, এটা কি ফাংশনাল গ্রুপের সঙ্গে যে কার্বনটা আছে এটাকে বলে আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, তো আলফা হাইড্রোজেন থাকলে কি হবে কেনিজার রিঅ্যাকশন দেবে না, এটা দেখো ফাংশনাল গ্রুপ আলফা কার্বন আছে নেই, আলফা কার্বন নেই, তাহলে কি হবে আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন নেই, তো আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে কি হবে কেনিজার রিঅ্যাকশন দেবে, তো এটাই হলো আনসার, ঠিক আছে। তো এতটুকু হলো কি কেনিজার রিঅ্যাকশন, ঠিক আছে।
এরপরে আমরা পড়বো কি অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের টেস্ট পড়বো, কোনো কম্পাউন্ড আছে কিনা। তো এটা হলো কি টলেন্স রিএজেন্ট পড়বো, ফেলিংস রিএজেন্ট পড়বো, এরপরে পড়বো টিশেকো রিয়াকশান। এটা আজকে পড়বো না, নেক্সট ক্লাসে পড়বো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বাই বাই।